ওরা আল্লাহ পাকের ঘরে কাজ করতেছে বিনা পয়সায়। একবার চিন্তা করছেন, আমাদের সমাজে অনেক মিস্ত্রি ভাইরা আছে, দেখবেন কি অনেকে আছে মসজিদের জন্য বিনা পয়সায় কাজ করে, আবার অনেকে আছে এক বিন্দু পরিমাণ ছাড় দেয় না, তাদের যেটা হাজিরা সেটাই নেবে, একটা করে ছাড় দিবে না। ওরা এই কাজ করতেছে আজকে 2টা দিন যাবো। উপরে বৃষ্টি হচ্ছে, উপরে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ওদের পোশাক ভিজে গেছে, আবার বৃষ্টি যখন থেমে যায় তখন পোশাক ওদের শরীরের তাপে আবার শুকায় যায়, আবার বৃষ্টি আবার ভিজে, তারপর ওরা কাজে কোনো বিরতি নেয় না, একটা না কাজ করতেছে 2 দিন যাবত এই কাজটা ওরা কমপ্লিট করছে। এই কাজটা যদি আমি, কবির কিন্তু আমাদের মধ্যে খুব প্রফেশনাল ইলেকট্রিশিয়ান কবিরে, ও কারেন্টের খুব ভালো কাজ পারে। আসলে কবির কিন্তু এটা খেটে খাওয়া মানুষ, যখন যেই কাজ পায় সেই কাজে ও চলে যায়। তার দেখেন এই অবস্থায় থেকেও আল্লাহ পাকের ওর অভিযোগ না জানিয়ে যখনই কোনো মানবিক কাজে আমার কাজ পড়ে তখন ও ছুটে আসে, দৌড়ে ছুটে আসে, মানে মানবিক কাজে ওর কোনো না নাই। এই মসজিদে যে ইলেকট্রিক আর স্যানিটারি লাইনে যে কাজ করলাম, এটাতে না হয় প্রায় 20 থেকে 25 হাজার টাকা যদি অন্য কোনো মিস্ত্রিকে আমি কাজ দিতাম। আর এই কাজটা কবিরা সুমন মিলে ওরা ফ্রিতে করতেছে। মানে একটাবার চিন্তা করে দেখেন, ওরা মসজিদে 1 টাকাও দান করে নাই, বাট তারপরও মসজিদে ওরা 25 থেকে 30 হাজার টাকা দান করে ফেলছে। এটা কিভাবে সম্ভব? যে মানুষটা মসজিদে দান করার মতো 1 টাকাও সামর্থ্য নাই, সেই মানুষটা 20 থেকে 25 হাজার টাকা দান করে ফেলছে ইজিলি, খুব সহজেই। এটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব। যে ওদের চিন্তাধারা যে আমার কাছে টাকা নাই, আল্লাহ পাক আমাকে অর্থনৈতিকভাবে সামর্থ্যবান করেন নাই, তাতে কি হয়েছে? আল্লাহ পাক আমাকে দুনিয়াতে প্রেরণ করছে সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে। এখন আমি বেঁচে আছি সুস্থ শরীর নিয়ে, তো মসজিদে দান করব, টাকা দিয়ে যে সবসময় দানের কথা করতে হবে তা তো না। আমি টাকা না থাকলে অন্তত আমি আমার শ্রম দিয়ে এই কাজে অংশগ্রহণ করতে পারি, আর সেই কাজের অংশগ্রহণে এই উদাহরণ হলে আমাদের এই কবি আর সুমন।